হাই এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো। আমি সুস্মিতা, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক স্বাগতম জানি। আজকে ব্লগটা শুরু করলাম। আর আজকে গণেশ পুজো যেহেতু, তো আশিসকে বললাম যে গণেশ পুজোটা তুমিই করো, কারণ আমার শরীরটা খুবই খারাপ, জ্বর সর্দি কাশির মধ্যেই যাচ্ছিল। তো আমি ওর জন্যই রেখে দিয়েছিলাম পুজোটা। ও আজকে পুজোটা করবে। আমরা বিদেশে কেমনভাবে পুজো করি আর ছোটোখাটো আয়োজন করেছিলাম, যেহেতু এবার প্রথমবার বিদেশে আমার, তো এই জন্য সেরকমভাবে আয়োজন কিছুই করে উঠতে পারিনি। নেক্সট ইয়ার একটু ইচ্ছা আছে ভালো করে করার, কারণ ঠাকুরকে যেরকমভাবেই দেবে তিনি সেরকমভাবেই খুশি হবে। তার জন্য জাঁকজমক করার কোনো দরকার নেই, তাও মনে হয় যে একটু করি। কিন্তু পুজোটা আমার মন থেকে উঠেই গেছিলো যখন আমার দিদি চলে গেছে। তারপরে মনটাকে আবার সান্ত্বনা দিলাম, সেটা হয়তো আমাদের ভবিতব্য। তো কষ্ট তো আছেই জীবনে, কষ্ট নিয়ে চেপে থেকেও অনেক কিছু করতে হয়। আর ওকে দুধ চা করে দিলাম। ও চাটা খেয়ে ফ্রেশ হয়ে স্নান করে তারপরে পুজো দেবে ঠাকুরকে। উপোস তো থাকা যায় না, আর এরকমভাবে অফিস করে সারাদিন তো হয় না। তো ওকে বললাম যে নর্মালি দাও। আজকে আমরা যেহেতু নিরামিষের মধ্যেই খাওয়া দাওয়া করেছিলাম, আর রাতেও নিরামিষই রান্নাবান্না হবে আজকে। সেরকমভাবে কিছুই অন্য কিছু করব না, ডাল ভাত এইগুলি করব, যেহেতু একটা পুজো। আর ও ফ্রেশ হবে, তারপরেও পুজো দেবে। তো চাটা খেয়ে নিই, খাওয়ার পর তারপরে কীভাবে পুজোটা করছি তোমাদের সাথে শেয়ার করব ভাবলাম। আশা করছি ব্লগটা ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যা অবশ্যই জানিও ব্লগটা কেমন লাগলো তোমরা। ব্লগ এই যে রান্নাঘরে চলে এসেছি, চাল নিয়ে নিয়েছি। আর দেখো চালটা বেশ ভালো। এটা কি বাসমতি গো? বাসমতি না? বাসমতি চাল, আর তার সাথে গন্ধরাজ লেবু, ডাল, খেতে খুব ভালো। তো ভাত বসাবো। হ্যাঁ, তো কি আছে। আর এই যে ডাল, এখানে ডাল না কেমন একটা না, মানে সিল্ক সিল্ক টাইপের লাগে আমার। মুসুরির ডালও সেম, মুগ ডালও এরকম, মানে সেই আঠালো ভাব হয় না। আমাদের যেমন খিচুড়ি করো যাই করো না, আমাদের কলকাতাতে এরকম কি সুন্দর মানে পোলাইম টাইপ, মানে মাখো মাখো ভাব থাকে। এখানে না হয় না, ডাল তো সেদ্ধই হয় না। মানে কেন যে ডাল সেদ্ধ হয় না আমি বুঝে পাই না, অনেক সময় লাগে, তাও আবার হয় না। আর প্রেশারের ডাল একদম ভালো লাগে না, আশিস খেতে চায় না। তো এই চাল খাওয়া উচিত না, বাসমতি, কিন্তু কিছু করার নেই। অন্য চাল আমরা খেতেই পারি না। চেষ্টা করেছিলাম এক দুদিন, কিন্তু একদম খেতে পারি না। অবশ্য অভ্যাসের ধাত, মানুষ তুমি যেরকম অভ্যাস করবে তেমনই হবে, এটাই হচ্ছে কথা। যেমন অভ্যাসে থাকবে। চলো ডালটা ধুয়ে নিই, ডাল ধুয়ে তারপরে করবো সরি, চায়ের বাসনটা রয়েছে, চা খেয়েছিলাম দুধ চা। তারপর ডালটা আমি একটু ভিজিয়ে রাখি, কারণ গ্যাসটাও কম পড়ে। ডাল বললাম না যে সেদ্ধ হতে সময় লাগে, তো ওই জন্য ডালটা ধুয়ে তারপর একটু ভিজিয়ে রাখবো, তাহলে ডালটা ভালো সেদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, প্রায় 25 বছর পুজো কাটিয়েছি, দুর্গা পুজো কাটিয়েছি কলকাতাতে। এখন যত দিন আসছে না, পুজোটাকে ভীষণভাবে মিস করছি। আর বিকাল হলে না, শুধু ঘরের দরজাটা খুলে বাইরের দিকে তাকিয়ে আছি, আকাশটা দেখছি। কারণ শরতের আকাশ দেখতে আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার শরতের আকাশ ভালো লাগে কমেন্ট করে জানিও। আর আমাদের বাড়িতে যেহেতু শিউলি ফুল গাছ আছে, সেই বাড়ির গন্ধে না পুরো মম করে পুরো বাড়ি। প্রচুর বড় একটা গাছ আছে আমাদের বাড়িতে। তো ভীষণ মিস করছি, আর মিস করছি তো ফ্যামিলিকে, আর বাবাকেও ভীষণ মিস করছি। কারণ বাবা আগের বছর আমি হারিয়ে ফেলেছি আমার বাবাকে দিদিকে ভীষণই মিস করছি। দিদিকেও আমি হারিয়ে ফেলেছি, তোমরা জানোই, যারা আমার ব্লগ নিত্য দেখো তারা জানোই। তো এই ভাবে জীবন সত্যি কারোর জন্যই থেমে থাকে না। আর দীর্ঘ 25 বছর পর বাইরে, কলকাতা ছেড়ে, দেশ ছেড়ে, নিজের বাড়ি ছেড়ে বিদেশে,
আশিসের অভ্যাস আছে, যেহেতু আশিস এখানে অনেকটা বছর কাটিয়েছে, তো তো ওরও পুজোর সময়টা বলতো মনটা খারাপ করে। তো এখন যেহেতু আমিও আছি এ বছরটা, তো এতদিন যেভাবেই হচ্ছিল চলে যাচ্ছিল, কিন্তু এখন যত সময় আসছে না মনটা না খুবই খারাপ হচ্ছে, কেন জানি না। তোমাদের সাথে একটু শেয়ার করি, চলো ডালটা ভিজিয়ে দেবো, তারপরে ডাল বসো। ভাত আর ডালটা একসাথেই বসিয়ে দেবো। এই জল দিয়ে দিলাম, এটা ভিজুক, তারপরে চাল ধোবো। কখন খাবে গো? কি গো, কখন খাবে? পুজো পুজো দিয়ে মানে টাইম বলো, সেই পুজো রান্না বসাবো না। আশিস পুজো দেবে 9:30। এত তাড়াতাড়ি? এত তাড়াতাড়ি তুমি তো খাও না। হ্যাঁ, দেখাচ্ছি না। এই যে আশিস এখন আমাদের গপ্পু সোনাকে পুজো দিচ্ছে লাড্ডু দিয়ে। আমার শরীরটা ভালো ছিল না, একটু জ্বর ছিল বলে আমি পুজো দিতে পারিনি আজকে, তো আশিসই পুজো দেবে। এই যে আমাদের গপু, কলকাতাতে কি জানি না, গণেশ ও গপু সবই তো একই রূপ। এই যে এখনো মুখ মুছিয়ে দিল, আর ফুল মিষ্টি এনেছিলাম সেটা দেখালামই, ও এনেছিল। এই যে এখনো পুজো দেবে। হরে কৃষ্ণা, রাধে রাধে। চলো সাজিয়ে নিক, তারপরে দেখাচ্ছি, ঠিক আছে? ফুল দিয়েও সাজাবে। আশিস ভালো করে সাজিয়ে দিয়েছে। আমার সব ভগবানদের কি ভালো লাগছে না, ফুল পেয়ে না ভগবানটা ভীষণ খুশি হয়েছে, কি হাসছে দেখো সবাই। রাধে রাধে, কি ভালো লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে। এত সুন্দরভাবে আমার সিংহাসনটা সেজে উঠেছে, কারণ এখানে তো গোলাপ ফুলই পাওয়া যায় বলো, আর এরকম ফুল পাওয়া যায় না। কিন্তু এই ফুলটা কোথা থেকে পেয়েছো শুনো? দেখো সাদা, মানে ভগবানই জোগাড় করে দিয়েছে, তাই না বলো? কি ভালো লাগছে। ও মানে এরা জানে কি এই গণেশ বাইরে স্টিকার লাগিয়েছিল গণেশ, তাই? ও কি ভালো লাগছে, আমার তো বেশ ভালো লাগছে। এই যে আশিস দেখো মোদক এনেছে, যেটা হচ্ছে গণেশ ঠাকুরের ভীষণ প্রিয় একটা জিনিস, জানো? লাড্ডু আর লাড্ডুও পেয়েছি আর মোদক পেয়েছি। আর মানে ভগবান বলে না, তুমি মানে যেটা চাইবে সেটা ভগবান নিজেই জোগাড় করে নেবে নিজেরটা, তো এটা ভগবান নিজেই জোগাড় করে নিয়েছে। আমার তো বেশ ভালো লাগছে। তুলসী পাতা দাও, ইসে দাও, ওই মঞ্জুরি দাও, মঞ্জুরি ছাড়া পুজো হবে না। এখন পুজো দিয়ে দিল, প্রদীপ ধরিয়ে দিল ভগবানকে। আর এই যে চলো, হরে কৃষ্ণা, সবার মঙ্গল করুক ভগবান, এই প্রার্থনা করি সবার। গণপতি বাপ্পা মোরিয়া, রাধে রাধে, জয় গণপতিজি, হরে কৃষ্ণ। আশিস তো পুজো দিয়ে দিল, তাই ভাবলাম রান্নাটা করে ফেলি। আশিস বসে আছে পুজো দিয়ে, দেখলে মানে সব কিছুই পেয়েছিলাম। তো ইচ্ছা আছে, যেহেতু এবার ফার্স্ট টাইম, যখন এবার পরের বার মানে ইচ্ছা আছে যে ঠাকুরটাকে অন্য জায়গায় বসি, ভালো করে ডেকোরেশন করে পুজো করার। কারণ প্রথমবার এসে কোথায় করব না করব সেইগুলি তোড়জোড় করতে একটু অসুবিধা হয়। এবার যখন ইন্ডিয়া যাব, ঠাকুরের জন্য কিছু জিনিসপত্র, নিজের সংসারের কিছু জিনিসপত্র কিনে আনবো। কারণ প্রথমবার যখন এসেছিলাম আমি, মানে এসেছি, তখন আমি বুঝে পাইনি যে কোনটা নেব না নেব। তখন অনেক চাদর, মানে বেডশিট আমি, তারপরে হচ্ছে অনেক কিছু চটি, আমার 6-7টা চটি, মানে এগুলি অনেক কিছু নিয়ে না আমার ওয়েট হয়ে গেছিলো, শাড়ি। তো এবার ইচ্ছা আছে যে আমি লিস্ট করে নেব, যখন যাব তখন মোটামুটি মানে সেগুলি কেনার চেষ্টা করব, ঠাকুরের কিছু জিনিস। আর একটু আলু সেদ্ধও দেবো, তো তার জন্য সব কিছু কেটে নিচ্ছিলাম। আলুগুলো ছোকলা সারিয়ে দেবো না, ছোকলা শুদ্ধই দেবো, কারণ ছোকলা শুদ্ধ আলু ছুলে মানে খেতে বা মাখতে না খুব ভালো লাগে। তোমরা এটা করে দেখো। আর যেহেতু এটা বাসমতি চাল, আলুটা না ওর মধ্যে সেদ্ধ হবে না, তাই জন্য আমি ওই প্রেশার কুকারে দিয়ে দেবো, আলুটা খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। আর ডালে দিলেও কেমন একটা হয়, তো প্রেশার কুকারে 2টো সিটি দিলেই খুব ভালো আলুটা সেদ্ধ হয়ে যায়। ওই জন্য ছোকলাটা ছাড়ালাম না, ছোকলা শুদ্ধই দেবো। আর ডালের জন্য একটু ধনেপাতা বের করে রাখছি, কারণ ডালটা পেঁয়াজ দিয়ে সোমবার দেবো, ওই জন্য ধনেপাতা, তারপর একটু ভাজা করারও ইচ্ছা আছে।
আর যেহেতু গণেশ পুজো দিলাম, মানে পুজো দিল, তো ভাবলাম নিরামিষটাই খাই, অন্য কিছু আর খাবো না। তো আমার জন্য দুটো পটল বের করে নিলাম, আর আশিসের বেগুন ভাজা। আশিস পটলটা না খেতে চায় না একদমই, মানে পটল ভাজাটা তাও খেয়ে নেয়, পটলের তরকারিটা একদমই খেতে চায় না। নালে পটলের তরকারি মানে পটল আলু দিয়ে তরকারি চিংড়ি মাছ দিয়ে কিন্তু বেশ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। ধনে পাতা লঙ্কাটা একটু ভিজিয়ে রাখি, ধনে পাতাটা তাজা হওয়ার মানে অনেক দিন ধরে থাকে, তো জলে ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। তো পটলটা এরকমভাবে ছুলে নিচ্ছি। আমার গলার ভয়েসটা একটু অন্যরকম শোনাচ্ছে, তার কারণ বললামই যে আমার খুব ঠান্ডা লেগেছে, মানে এতটাই ঠান্ডা লেগেছে যে মানে ব্লাডও আসছে কফের সাথে, খুবই ঠান্ডা লেগে গেছে কেন জানি না। কদিন দেখছিলাম চোখটাও ফুলে গেছে। আর দেখো ডালটাও বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ, ডালটা মানে সেদ্ধ হয়ে গেল, আর এদিকে ভাতটাও আমি চাপিয়ে দিয়েছিলাম। দুটোই দুদিকে বসিয়ে দিলে কী হবে, তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। কারণ আশিস বলছিল যে তোমার তো কোনো হেলদোলই দেখছি না রান্না করা, তাহলে কি আমি অর্ডার করব? আমি তখন বললাম যে না, কেন অর্ডার করবে, কারণ এখানে মানে খাবার তো খুব একটা ভালো না। এখানে বেশিরভাগ অন্য টাইপের সব খাবার, কেরালার টাইপের, মানে ভালো না। সাউথ ইন্ডিয়ান খাওয়া মানে ভালো লাগে না আমার। আর হচ্ছে তারপরে যদি বিরিয়ানি অর্ডার করা হয়, সেটা আলু থাকে না, চিকেন আর রাইস। তার থেকে আমি ভাত আলু সেদ্ধ করে নেবো, অনেক ভালো, ঢের ডাল ভাত আলু সেদ্ধ খাবো। আর এই বাসনগুলো না সব কিন্তু আশিসের আগে, মানে এইগুলি আমি কিছু এখানে কিনে নিই। তো ইচ্ছা আছে আমি যখন এবার ইন্ডিয়া যাব তখন প্রচুর বাসন নিয়ে আসবো, মানে সব কিছুই নিয়ে আসবো, কারণ আমার ভালো লাগে না পুরোনো মানে এই বাসনগুলোতে রান্না করতে। আর এখানে স্টিলের বাসন না ভীষণ কস্টলি, তো এখান থেকে কেনা সম্ভব, মানে সম্ভব সবই, কিন্তু কিনবো না। বাড়ি তো যাবো এবার নেক্সট ইয়ার, তো এখন থেকে লিস্ট করে রাখছি যে কি কি কিনবো না কিনবো। আর কত বছর পর মনটা খুব খারাপ লাগছে এই পুজোর সময়, ওয়েদারটা কি যে মিস করছি না। তো আর এদিকে ভাতও বসিয়ে দিলাম। এই ভাত মানে যেন বাসমতি চালের ভাত বেশিক্ষণ সময় লাগে না, দিলে মোটামুটি 5 মিনিটের মধ্যে ভাতটাও হয়ে যায়, কিন্তু ডালটা অনেকটা সময় লাগে, কারণ এখানে ডাল একদমই গলেই না, মানে যতক্ষণ না মানে তাও চেঁচে থাকে। সেটা আগেই আমি তোমাদের ভিডিওতে বলেছি আমার ব্লগে। ভাতটা আমরা দেখো এরকম করে গড় দিই, কারণ আমরা কি বাড়িতে হাঁড়িতে ভাত করি, আমরা যে কলকাতা বা ইন্ডিয়ার মানুষটা হাঁড়িতে ভাত করি। তোমরা কিসে ভাত করো আমি কমেন্ট করে জানিও। আর এই ক্লিপ দিয়ে আসি সেরকমভাবে গড় দেয়, তো ওর ইসেতে আমারও এখন হয়ে গেছে। এই দেখো পেঁয়াজ দিয়ে ডালটা সম্বার দিয়ে দেবো। আর ডাল ভাত আলু সেদ্ধ খেতে কিন্তু খুব ভালো লাগে, নর্মাল খাবার কিন্তু ভীষণ তৃপ্তি, মানে ভীষণ শান্তি খেয়ে। আর কদিন খেয়ে মাছ খেয়ে খেয়ে মানে পেটের ইসেটা মানে ইসে হয়ে গেছে, তো মাছটা আর ভালো লাগছে না খেতে। তো ভাবলাম যে না, ডালটাই খাবো। আর ডাল সম্বার দেওয়া হয়ে গেছে, এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে মানে ঢাকা দিয়ে দেবো। ধনেপাতাটা বাদেই দেবো। আসিস না ধনেপাতা মানে ধনেপাতাও সব কিছুতে খেতে এত ভালোবাসে, আমি মানে বুঝেই পাই না, মানে ধনেপাতা না দিলে নাকি টেস্ট হয় না কোনো রান্নাতে, ওর এটা ধারণা। ধনেপাতা দিতেই হয় আমাকে, তো ধনেপাতা দিলে ও ভালো লাগে খেতে। আর হচ্ছে আলু না দিলে নাকি টেস্ট হয় না, ও মানে সেই রান্নাটা ভালো হয় না। ওই জন্য সব কিছুতে আমাকে আলু দিতে হয়, সব কিছুতে আমাকে ধনেপাতা দিতে হয়। আর দেখো ডালটা কিন্তু খুব ভালো হয়েছিল, আমি 5 ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম ডালে। আর আলুগুলো দেখো একটু মাঝখানটা ঢুকিয়ে দিচ্ছি, তাহলে খুব ভালো সেদ্ধ হবে। এখানে আলু না গলতে চায় না, মানে আমরা কি আমাদের বাড়িতে একটা আলু বা চেপে দেখেই বুঝতাম যে সব কটা সেদ্ধ হয়ে গেছে। এখানে সব কটাতে না দেখতে হয় যে সব কটা সেদ্ধ হয়েছে কিনা। এই প্রেশারে বসিয়ে দিলাম, এবার এটা 2টো সিটি দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, দিয়ে খুলে দেবো। আর এদিকে কড়াইটাও ধুয়ে নিচ্ছি, কারণ ভাজাটা ভাজবো। আলু সেদ্ধতে আমার শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে খেতে না খুব ভালো লাগে, কিন্তু আসিস না শুকনো লঙ্কাটা মানে খেতেই চায় না, ইগনোর করে যে শুকনো লঙ্কা খাবো না।
মাঝে মাঝে তো সর্ষের তেলটাও ও খায় না, পেঁয়াজ দেবে, নুন দেবে, তার সাথে হচ্ছে ঘি দেবে, ধনেপাতা দেবে। বললাম যে কী খাও? সর্ষের তেল মানে আলু মাখা হচ্ছে পেঁয়াজ লঙ্কা আর সর্ষের তেল, সেই যে মানে একটা অন্য রকম, সর্ষের তেল না দিলে না সেই ফ্লেভারটা না বেরোয় না আলু সিদ্ধ খাওয়া। আর ভাতটা দেখো আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি, কারণ নিচ্ছে না মিশে থাকে, ফ্যান থাকে, তখন ভাতটা দলা হয়ে যায়। যখনই ভাত করবে তোমরা তখন এরকম করে একটু ঝাঁকিয়ে দিলে না ভাতটা দলাও পাকে না, একদিকেও হয় না। তার সাথে সাথে চায়ের বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কারণ কাজ করতে করতে, রান্না করতে করতে না এই কাজগুলো করে ফেলি, কারণ তাহলে পরের জন্য আমাকে ওয়েট করতে হয় না, একই সাথে কাজ করার সঙ্গে সঙ্গে হয়ে যায়। কারণ চা খেয়েছিলাম, চায়ের বাসনটা ধুয়ে নিলাম, আর এদিকে ডাল ভাতটাও হয়ে গেল, আমার টেনশনটা অনেকটা মুক্ত। আলু সেদ্ধ তো আশিস মাখবে, আর আমি ভাজাটা করব। তুমি কি করছো মেহা? ও বাবা, কান খুঁজে না, কান খুঁজে না, নো, দাও দাও দাও। এই যে ধরো ধরো, মেহা, ও মেহা, কি করছো? খেলছো তুমি? এই যে তাকা, এই দেখো, বলো তুমি খেয়েছো? তুমি খেয়েছো? খেয়েছো? খেয়েছো তুমি? ধরতা। এই যে রান্না করতে করতে মেহা চলে এসছে, মেহাকে নিয়ে এসছে, আর দেখো দুষ্টু করছে। ও দেখি, দেখাই কি করছে মেহা। রান্না তো হয়েই এসছিল আমার, ভালো তোমাদের সাথে দেখাই। কা 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 দুষ্টু হচ্ছে, ভয় দেখাচ্ছে। জুজু কি করছে দেখেছো মেহা? দুষ্টু করছো তুমি? চলো আমি রান্নাতে যাই, আমার রান্নার দিকে এসে হয়ে যাচ্ছে, সব জিনিস ধরা শুরু হয়েছে। দুষ্টুগুলোকে দেখো, দুষ্টুমির আর শেষ নেই, কি করছে। এই যেমন এটা, তেমন এই শেরিটা। হোয়াট ইজ দিস? হ্যাঁ, হোয়াট হ্যাপেন শেরি? फिरे आ गया। कुछ बोल शेरी, बोल। What happened? मेहा, हाँ? क्या कर रहे है मेहा? हाँ, क्या 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 हो रहा है? क्या हो रहा है? हाँ, दिस मेहा, हाँ, दिस मेहा गिर जाएगा, गिर जाएगा शेरी, गिर जाएगा, मेहा गिर जाएगा। पीछे ये उधर जा, उधर ही जा, हम वीडियो कर रहे हैं। हाँ, उधर उधर जाके कर। हाँ कर मेहा, कर। स्टार्ट हो। हाँ, क्या कर रहे ये लोग? ये क्या कर, मेरा खाना पीना सब बंद करके इधर आ गया, चला गया उधर, और इधर एक पागल सब, पागल आदमी, पक वो भी उधर कर। हाँ मेहा, व्हाट हैपेंड? लगा, देख गिर गया, गिर गया, लगा उसको, पूछ, लगा मेहा, लगा? हाँ बोल रहे हाँ, और तू बोल रहे ना। देख उसको लगा, उसको फुट में लगा, फुट में लगा।
ইস চলো আলুটা ছাড়িয়ে দিলাম, মানে ছাড়িয়ে দেবো, ওই মাখবে, আমি মাখবো না। আর আমারটা বলেছি একটু তুলে রাখতে, আমি তেল দিয়ে নেব। আর এত গরম তো, প্রেসার কুকারে যেন খুব গরম হয়ে যায়, আর ছাড়াতে আমার ভীষণই কষ্ট হচ্ছিল। ছাড়িয়ে এবার আমি একটু জাস্ট ম্যাশ করে দেবো, আর ও ঘি টি দিয়ে মেখে নেবে। আর এদিকে আমি ভাজাটাও বসিয়ে দেবো, কারণ খিদেও পেয়ে গেছে। বেরিয়েছিলাম, তারপর চা বিস্কুট খেলেও আমার না ভাতের দিকে টানটা পড়েই থাকে। আর জল ঝরিয়ে রেখেছিলাম জিনিসগুলোতে, এবার আমি নুন হলো চিনি দিয়ে দেবো, কারণ বেগুন বা পটলে একটু চিনি দিলে না টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়। আর আমরা বাঙালরা যারা রান্না করি চিনিটা একটু দিই আমরা, তাহলে মানে স্বাদটা খুব বেড়ে যায়, এতে একটু বেড়ে যায় টেস্টটা। তো এই মুছে এবার আমি ভাজাটা করে নেবো। আমার ননস্টিকের কড়াই রয়েছে, কিন্তু আমার ননস্টিকের কড়াইতে না রান্না করতে একদম ভালো লাগে না। আর তেলটা না আশিস অনেকটাই দিয়ে দিয়েছে, বোঝেনি। এখন এই ছাকা তেলে আমাকে এগুলি ভাজতে হবে। তো যাই হোক, এগুলি ভেজে তুলে নিই। আর গন্ধরাজ লেবুটা দিকে কেটে নেব, নিয়েছে আশিস। চলো, এইভাবেই আজকে আমাদের ডিনারটা এরকমভাবেই হবে। আর এই খাবারটা কিন্তু বেশ ভালো লাগে, ডাল ভাত পটল ভাজা গন্ধরাজ লেবু। আর গন্ধরাজ লেবু না মানে ভোগের যে টেস্টটা সেটা কিন্তু আনে, আমার তো খুব ভালো লাগে। আর এই দেখো আমি তেল নিচ্ছি বললাম আমি, আর এটা আশিসের ঘি দিয়ে। আর এখানে সব ভাত রয়েছে, ডাল রয়েছে, এইভাবে। চলো ডিনারটা করে নিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট।